হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো সন্তান এই মুভির 60 দিনের কালেকশন নিয়ে, খাদান এই মুভির 60 দিনের কালেকশন নিয়ে, বিনোদনী এই মুভির 26 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো ছাবা এই মুভির 4th দিনের কালেকশন নিয়ে, কথা বলবো দরদ এই মুভির 95 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন দরদ মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করেছে, যেখানে কিন্তু ছাবা বলিউড ইন্ডাস্ট্রি থেকে ব্লকবাস্টার কালেকশন করেছে। পাশাপাশি আপনারা জানেন খাদান সুপারস্টার দেব স্যারের ফিল্ম মুভিটি বক্স অফিসে রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে। অলরেডি শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেটে মুভিটি 21 কোটি রুপি প্লাস বিজনেস করেছে, যেখানে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেশি আসতে পারে। কথা বলবে এই 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। প্রথম ধরব সন্তান নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হল মিথুন চক্রবর্তী স্যার। এই মুভিটি নিতে 60 দিন কমপ্লিট করেছে। মিথুন চক্রবর্তী স্যার অভিনীত সন্তান মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। ফ্যামিলি অডিয়েন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে সন্তান লং টাইম রান করবে, এবং আমরা আশা করছি মিথুন চক্রবর্তী স্যার এই মুভিটি দর্শকদের মন জয় করা একটি মেগা ব্লকবাস্টার মুভি হয়ে রবে। অনেকেই জানে না, সন্তান কিন্তু অলরেডি বক্স অফিসে ম্যাসিভ সাকসেসফুল। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লং টাইমে মুভিটি আরও সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে। এদের 60 দিনে অল ইন্ডিয়া গ্রস করেছে 2 লক্ষ রুপি। টোটাল এমনি কালেকশন হলো 5 কোটি 50 লক্ষ রুপি। আপনারা যদি এখনও সন্তান না থাকেন, দেখবেন মিথুন চক্রবর্তী স্যার অভিনীত সন্তান মুভিটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে। ফ্যামিলি ডান্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে সন্তান লং টাইম রান করবে, এবং অবশ্যই বক্স অফিসে মুভিটি 6 কোটি রুপি প্লাস বিজনেস করবে। মিথুন চক্রবর্তী স্যারকে বাংলার দর্শকরা অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন। তার মুভি দর্শকদের মন জয় করে, যার কারণে কিন্তু সন্তান মুভিটি 6 কোটি রুপি প্লাস বিজনেস করতে পেরেছে। এখন কথা বলবো খাদান নিয়ে বাঁচলো 7 কোটি টাকা। লিড আপনারা জানেন সুপারস্টার দেব স্যার। এই মুভিটি নিতে 60 দিন কমপ্লিট করেছে। সুপারস্টার দেব স্যার অভিনীত খাদান মুভিটি দর্শকদের মন জয় করেছে, এবং ওয়েস্ট বেঙ্গল থেকে মুভিটি ভালো কালেকশন করেছে। ফ্যামিলি সাপোর্ট করলে খাদান লং টাইম রান করবে, এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি 25 কোটি রুপি প্লাস বিজনেস করবে। অলরেডি শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেটে মুভির আয় কিন্তু 21 কোটি টাকা প্লাস, যেখানে ওয়ার্ল্ড মার্কেটে ওভারসিজ মার্কেটের কালেকশন মিলিয়ে মুভিটি প্রায় 23 কোটি রুপি প্লাস বিজনেস করে ফেলেছে। খাদান একটি মেগা প্রজেক্ট। দেব স্যার এই মুভি নিয়ে অনেক বেশি কাজ করেছেন, এবং তার এই মুভিটি কিন্তু ব্যবসা সফল, যার কারণে আমরা আশা করছি লং টাইমে মুভির কালেকশন আরও বেশি আসতে পারে। এদের 60 দিনে অল ইন্ডিয়া গ্রস করেছে 10 লক্ষ রুপি। টোটাল মে কালেকশন হলো 21 কোটি 5 লক্ষ রুপি। আপনারা যদি এখনও খাদান না থাকেন, দেখবেন দেব স্যার অভিনীত খাদান মুভিটি একটি মেগা প্রজেক্ট। মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে বিগ রিলিজ করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। ফ্যামিলি জনস এই মুভিকে সাপোর্ট করেছে, যার কারণে আমরা আশা করছি লং টাইমে মুভিটি বক্স অফিস থেকে রেকর্ড করতে সক্ষম হবে। ফ্যামিলি জনসের সাপোর্ট এবং ভালোবাসা পেলে মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করবে। আপনারা জানেন ইতিমধ্যে মুভিটি 21 কোটি রুপি প্লাস বিজনেস শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেটে করেছে। ওভারসিজের এক্স্যাক্ট কালেকশনটি আমরা পাইনি, যার কারণে ওভারসিজের কোনো আপডেট আমরা দেইনি। এখন কথা বলবো বিনোদন নিয়ে বাঁচলো 2 কোটি 50 লক্ষ টাকা। লিড আপনারা জানেন রুকমণি ম্যাম। এই মুভিটি নিতে 26 দিন কমপ্লিট করেছে। বিনোদনী অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। বিনোদনী একটি ফিমেল লিড রোল ফিল্ম। আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল থেকে ফিমেল লিড রোল ফিল্ম কিন্তু বক্স অফিসে ভালো কালেকশন করে না, যেখানে বিনোদনী অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে, এবং দর্শক সাপোর্ট করলে লং টাইমে মুভির কালেকশনও বেশি আসতে পারে। আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে, এবং অবশ্যই বক্স অফিস থেকে একটি রেকর্ড করতে সক্ষম হবে। রুকমণি ম্যাম, যাকে বাংলার দর্শকরা অনেক পছন্দ করেন, তার ফিমেল লিড রোলের এই ফিল্মটি কিন্তু দর্শকরা অনেক বেশি পছন্দ করেছেন। এদের 26 দিনে অল ইন্ডিয়া গ্রস করেছে 4 লক্ষ রুপি। টোটাল মে কালেকশন হলো 2 কোটি 6 লক্ষ রুপি। আপনারা যদি এখনও বিনোদনী না থাকেন, দেখবেন রুকমণি ম্যাম অভিনীত বিনোদনী মুভিটি কেমন হয়েছে, লং টাইম মুভিটি কত টাকা আয় করতে পারে। ফ্যামিলি জন সাপোর্ট করলে হতে পারে মুভিটি লং টাইম রান করবে, এবং 3 কোটি রুপি প্লাস বিজনেস করবে। বিনোদনী যখন রিলিজ হয়েছিল, অনেকে বলেছিল ফিমেল লিড রোল ফিল্ম বক্স অফিসে ভালো কালেকশন করবে না, কিন্তু যখন 3 দিন 4 দিনে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করেছে, তখনই বুঝতে পেরেছিলাম যে বাংলার মার্কেটে মুভিটি বক্স অফিসে ভালো আয় করতে পারে। বিনোদনী কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করবে, মুভিটি কি পারবে লাইফ টাইমে 3 কোটি রুপি প্লাস বিজনেস করতে, কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন।
এখন কথা বলবো ছাবা নিয়ে। বাজেট হলো 1,30 কোটি রুপি। লিডার আপনারা জানেন ভিক্কি কৌশল স্যার। এই মুভিটি নিজের চতুর্থ দিন কমপ্লিট করেছে। ছাবা কিন্তু অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। ভিক্কি কৌশল স্যার এই মুভিটি একটি বিগ বাজেট মুভি, 130 কোটি রুপি বাজেটে মুভিকে বানানো হয়েছে, কিন্তু আপনারা জানেন মুভিটি অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। ইন্ডিয়ান মার্কেটে মুভির রিভিউ অসাধারণ ভালো, দর্শকরা সাপোর্ট করলে লং টাইমে ছাবা বক্স অফিসে কমপক্ষে আমরা আশা করছি মুভির কালেকশন 500 কোটি রুপি প্লাস হবে, যেখানে ইন্ডিয়ান মার্কেটে 3 দিনে মুভিটি ক্লিন হিট হয়েছে। 3 দিনে মুভির যে নিট কালেকশন সেটি সাকসেসফুল কালেকশন, যার কারণে কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি অলরেডি প্রফিটেবল। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে ভিক্কি কৌশল স্যার এই মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মেগা ব্লকবাস্টার হবে। নিজেদের চতুর্থ দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 21 কোটি 50 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 170 কোটি রুপি। আপনারা যদি এখনও এই মুভিটি না থাকেন দেখবেন মুভিটি অলরেডি 170 কোটি রুপি প্লাস বিজনেস করলো। মুভিটিও লাইফ টাইমে 500 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। হিন্দি নিট কালেকশন মুভির এখনও ভালো। মুভিটি ইন্ডিয়ান মার্কেটে হিন্দি নিট কালেকশন ভালো করছে। মুভিটি হিন্দি মার্কেট থেকে 300 কোটি রুপি নিট কালেকশন করতে পারে, যেখানে ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি 500 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। ছাবা কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে? ভিক্কি কৌশল স্যার এই মুভিটি দর্শকদের অনেক বেশি পছন্দ হয়েছে। আমরা আশা করছি মুভিটি লং টাইমে ভালো কালেকশন এনে দিবে। এখন কথা বলবো দরদ নিয়ে। বাঁচলো 10 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এই মুভিটি নিজেদের 95 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত দরদ মুভিটি অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার। বাংলা দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করেছে। দরদ যখন রিলিজ হয়েছিল তখনই অনেকেই বলেছিল মুভিটি বক্স অফিসে চলবে না। এর প্রধান কারণ মুভিটি বাজে প্রমোশনের, আপনারা জানেন বাজে প্রমোশনের কারণে মুভিটি অনেক পিছিয়ে গিয়েছিল, যেখানে এরপরে পাইরেসি হওয়ার জন্য মুভিটি পিছিয়ে গিয়েছে। কিন্তু বর্তমানে সাকিব খান স্যারের যেরকম ফ্যান বেস এবং স্টার দাম, তার মুভি যতটুকু পিছিয়ে যাক তার মুভি কিন্তু 20 কোটি টাকার কম আয় করে না। দরদের কালেকশনও 20 কোটি টাকা প্লাস এবং বাংলার সিনেমা হলে মুভিটি এখনও চলছে। দরদ লং টাইম রান করবে এবং হতে পারে বাংলাদেশে মুভিটি 150 দিন রান করতে পারে। নিজেদের 95 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 27 কোটি 30 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি একটি মেগা ব্লকবাস্টার। বাংলা দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছে, যার কারণে লং টাইমে মুভিটি ভালো কালেকশন করেছে। আমরা আশা রাখছি মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি মেগা ব্লকবাস্টার কালেকশন করতে পারবে। দরদ কেমন লাগলো, লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে? সাকিব খান স্যারের মুভিটি লং টাইমে 28 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি আরও বেশি আয় করার সম্ভাবনা রয়েছে। ছাবা ভিক্কি কৌশল স্যার একটি ভালো ফিল্ম, আমরা আশা করছি লং টাইমে ভালো কালেকশন করবে। বিনোদনী লাইফ টাইমে 3 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। খাদান একটি মেগা ব্লকবাস্টার মুভি। দেব স্যার এই মুভিটি বাংলার অডিয়েন্সরা অনেক বেশি পছন্দ করেছেন। লং টাইম রান করলে অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি আরও বেশি আয় করার সম্ভাবনা রয়েছে। মিথুন চক্রবর্তী স্যার অভিনীত সন্তান মুভিটি দর্শকরা অনেক পছন্দ করেছেন। আমরা আশা করেছি লং টাইমে মুভিটি বক্স অফিসে আরও ভালো আয় করবে। সন্তান, খাদান, বিনোদনী, ছাবা, দরদ এই 5টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? কোন মুভিটি ক্লিন হিট, কোন মুভিটি ব্লকবাস্টার? কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।